নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওর থাম্বনেলটা দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কী হতে চলেছে। আজকের ভিডিওটা ইউটিউব সম্বন্ধে আমি কিছু ডিসকাস করব, আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করব, আর ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাও দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই ভাইটাকে আপনারা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। চলো ভিডিওটা শুরু করি। বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে কিছু কথা বলে নিই। আপনারা সবাই জানেন যে সোশ্যাল মিডিয়াতে এত কম্পিটিশান চলে এসে গেছে যে সেখানে কাজ করা খুবই কষ্ট। সোশ্যাল মিডিয়া বলে তো এখন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এই তিনটা নিয়ে বেশি ভিড় চলছে, আপনারা সবাই জানেন। তবু মানুষজন এখান থেকে কিছু রোজগারের জন্য আসছে, যেটা একটা স্টুডেন্টও করতে পারবে, বা আমার মতো একজন কাজ করে পার্ট টাইম হিসাবে একটা ভিডিও, দুটো ভিডিও তৈরি করেও একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আজ না হয় কাল পরশু, 1 বছর 2 বছর 3 বছর আমরা যদি মেহনত করি তাহলে একটু হলেও সাকসেস পেয়ে যেতে পারি। তো এখন একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। আর যদি আপনারা ভাবেন যে এখনই ইউটিউবে এলাম, 1-2 মাস 3 মাসের মধ্যে আপনারা গ্রো করে পয়সা রোজগার করতে পারেন, তাহলে এটা ভুল। এই মাথাটা নিয়ে যদি কাজ করতে আসেন তাহলে ইউটিউবে হবে না। আজকের দিনে যে কম্পিটিশানটা সেটা আপনারা বুঝতেই পারছেন না। হ্যাঁ, এখন কম্পিটিশান মার্কেট, তবু যারা স্কিল নিয়ে কাজ করছেন তারা সাকসেস 100% মিলে। স্কিলটা বলে তো কি, আপনাদের স্কিলটা এটাই থাকতে হবে যে ভিডিও প্রত্যেক দিন একটা করে আপলোড করতে হবে। দ্বিতীয় কথা, টাইমটা মেনটেন করতে হবে। তৃতীয় কথা, আপনার যে ভয়েস বলো, ভিডিও কোয়ালিটি বলো, সেইটা ভালো রাখতে হবে। তাহলে মানুষজন খুশি হয়ে আপনার ভিডিওটা দেখবে। এই স্কিলগুলো যদি আপনারা মেনটেন করেন তাহলে আমি আশা করছি আপনাদের গ্রো হওয়া থেকে কেউ আটকাতে পারবেন না। তো আমি আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা যেটা শেয়ার করলাম, যে এখন থেকে আপনারা যদি নতুন ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে কি করবেন, ইউটিউবে নিজের ভিডিও, যাই হোক, ব্লগ হোক, রান্না হোক, বা কোনো ফানি ভিডিও হোক, যে কোনো আপনার যেটা পছন্দ হয়, ট্যাগ চ্যানেল হোক, সেটা নিজের আমার মতো ফ্রেশ কাম দিয়ে আপনার ফ্রেশ ভ্যালু বাড়ান। তাতে আপনাদের সময় লাগতে পারে, বাট এক সময় আপনারা সেখান থেকে কিছু রোজগার করতে পারবেন। না হলে 1 পয়সা রোজগার হবে না। প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে শুধু সাবস্ক্রাইব গেম হবে, ভিউজ পেয়ে যাবেন, কিন্তু টাইমটা চলে যাবে, টাইম পাসের মতো কাজ হয়ে যাবে। আপনারা এত মোবাইল ডাটা খরচা করে, এত ভিডিও করে, আপনার টাইম যে হোক না, 1 ঘন্টা হোক, 8 ঘন্টা হোক, যেই টাইমটা দিয়েছি সেই টাইমটা যদি আমরা মেহনতের কিছু ফল না পাই তো আমাদের কষ্টটা হতেই থাকবে। তো বেশি আর কিছু কথা বলবো না, আপনারা বুঝতে পেরে গেছেন। তাহলে চলো যাই, আজকে দেখিয়ে দেবো ইউটিউব চ্যানেলটা কীভাবে ক্রিয়েট করতে হয়। চলো, আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি, আমি আমার রেকর্ডিংটা অন করে নিচ্ছি। দেখুন, আমি আমার মোবাইলের ইন্টারফেসে চলে আসছি। এখানে দেখুন একটা ইউটিউব লোগো দেখতে পাচ্ছেন। এই ইউটিউব লোগোতে এসে আপনাদেরকে ক্লিক করতে হবে। তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই যে যে কোনো একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে জিমেল অ্যাকাউন্ট লাগে। জিমেল অ্যাকাউন্টটা যদি আপনাদের থাকে তাহলে ওখান থেকে পেরে যাবেন। আর যদি না থাকেন, জিমেল অ্যাকাউন্ট খুলতে চাইছেন কিন্তু পাচ্ছেন না, তার জন্য একটা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে নতুন জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে হয়। চলো যাই, আমার এখানে অনেকগুলো চ্যানেল খোলা আছে, সেই জন্য আমি কি করব, এখানে একটা সুইচ অ্যাকাউন্ট আছে, সেটা দিয়ে, এটা আপনাদেরকে যদি না চ্যানেল থাকে তাহলে আপনাদেরকে দেখতে হবে না, ঠিক আছে, কারণ আপনাদের কাছে ডাইরেক্ট চ্যানেল ক্রিয়েট বলে অপশান এসে যাবে। দেখুন, আমার একটা নতুন জিমেল করা আছে, monojitbera222@gmail.com। আমি আপনাদেরকে সব কিছু দেখে দিচ্ছি। দেখুন, এখানে এসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে এইভাবে ইন্টারফেস হয়ে যাবে, সাদা ইন্টারফেস, ঠিক আছে। তারপরে আপনারা কি করবেন, এখানে দেখুন ইউ বলে একটা অপশান আছে, এখানে আছে একটা লোগো, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে এসে গেছে, কি এসে গেছে, ক্রিয়েটেড চ্যানেল। এখানে চ্যানেলটা ক্রিয়েট নেই, ক্রিয়েটেড চ্যানেল দেখাচ্ছে। তো আপনাদেরকে কী করতে হবে, চ্যানেলটাকে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য কী করতে হবে, এইখানেই ক্লিক করতে হবে, ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের কাছে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদেরকে প্রথমে কি করতে হবে, এই যে হ্যান্ডেল, নেম, পিকচার এগুলো আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে হ্যান্ডেল। হ্যান্ডেলটাকে আপনাদেরকে ঠিক করে চুজ করতে হবে। হ্যান্ডেল এমনভাবে লাগাতে হবে যেটা অতি সহজেই যে কোনো মানুষ আপনার চ্যানেলকে সার্চ করে আপনার চ্যানেলের মধ্যে ঢুকতে পারে। তো আমি একটা হ্যান্ডেল রেডি করে নিচ্ছি। আমি একটা ফানি ভিডিও রেডি করার জন্য তো আমি লিখে নিচ্ছি ফানি
মনোজ, দেখুন আমার চ্যানেল আসছে না। এইভাবে অনেক চ্যানেল আছে, সেই জন্য আমার চ্যানেলটা নিচ্ছে না। তো আমি কি করব, একটা নতুনভাবে কিছু করার চেষ্টা করছি। এখানে আমার নামটা আগে দিলাম, মনোজ ফানি। দেখুন এই নামেও আছে, আমি পুরো নামটা দিয়ে দিচ্ছি, দেখি তাতেও হচ্ছে নাকি। দেখুন মনোজিৎ ফানি বলে দিয়ে দিলাম, তাহলে এই হ্যান্ডেলটা আমার কাছে নিল। এটাকে আমি সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে আমার নেমের জায়গায় এই চ্যানেলের হ্যান্ডেলটাকেই আপনাকে দিতে হবে, তাহলে মানুষরা অতি সহজে আপনার চ্যানেলকে সার্চ করতে পারবে। নাহলে আপনারা হ্যান্ডেলে একটা নাম, নামের জায়গায় একটা নাম, তাহলে কোনোটাই মানুষ সার্চ করে আপনার চ্যানেলে ঢুকতে পারবে না। তো আমি এখানে আমার নামটা দিয়ে সেভ করে নিলাম। দেখুন মনোজিৎ ফানি, হ্যান্ডেলটাও হয়ে গেছে মনোজিৎ ফানি বলে। তারপরে এখানে একটা পিকচার দিতে হবে। পিকচারটা কি করব, পিকচারটা এমনভাবে দিতে হবে যেটা কি আপনার চ্যানেলের লোগো, ঠিক আছে, একটা অ্যাট্রাকশন লোগো দিতে হবে, যেখান থেকে মানুষ বুঝতে পারে যে এটা ফানি চ্যানেল বলে। তো আমার একটা করা আছে, সেই হিসাবে আমি একটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইভাবে আপনারা যদি প্রোফাইল পিকচার নাও যদি বানাতে শিখেন তো আমাকে বলবেন, আমি সেই হিসাবে একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো। ধরুন আমি এখান থেকে একটা নিয়ে নিলাম। দেখুন এইটাকে চ্যানেল লোগোটাকে আমি প্রোফাইল পিকচারটা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে আমাকে নিচের দিকে দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। আমি এখানে ক্লিক করার পরে দেখুন এইখানে আছে ক্রিয়েট এ চ্যানেল। এইখানে ক্রিয়েট করলেই আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। দেখুন একটু প্রসেস নিচ্ছে, নেট স্লো। দেখুন আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। কি করে বুঝবো, এখানে আবার সেই ইউতে এসে দেখবেন, দেখেন আমার চ্যানেলটা হয়ে গেছে। এখানে ভিউ চ্যানেল, এখানে আপনাদেরকে আসতে হবে। দেখুন আমি পেন্সিল আইকন দিয়ে রেখে দিচ্ছি। এইখানে ক্লিক করে কিছু লিখতে হবে, অনেক কিছু প্রসেস আছে, দেখে নিন। এখানে ভিউ চ্যানেলে গেলাম, আমার চ্যানেলের এখানে একটা পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনে আপনারা ক্লিক করবেন। পেন্সিল আইকনে করার পরে দেখুন সব কিছু এসে গেছে। চ্যানেলের যে ইউআরএল হয়, যেটা দিয়ে মানুষ অতি সহজেই চেক করতে পারে তোমার চ্যানেলটাকে। তারপরে এখানে ডিসক্রিপশান বলে একটা জায়গা আছে, এইখানে আপনাদের কিছু লিখতে হবে, ঠিক আছে। যে আপনারা লিখে নেবেন আই এম মনোজ, বা আপনাদের নাম দিয়ে আমার এটা নতুন চ্যানেল, এটা ফানি চ্যানেল, এখানে এই সময় আমি ভিডিও আপলোড করি, আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বলে আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন। তারপরে একটা চ্যানেলের যে ইউআরএলটা আছে ওটাকে পোস্ট করে দিবেন। না এটা আপনাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। দেখুন আমি লিখে নেব আই এম মনোজিৎ, দিস ইজ মাই নিউ ইউটিউব ফানি চ্যানেল। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। মাই চ্যানেল লিঙ্ক, চ্যানেল লিঙ্কটা আপনারা ইউআরএল কপি থেকে কপি করে এখানে পোস্ট করে নেবেন। তারপরে আপনারা আরও লিখতে পারেন যে মাই ভিডিও আপলোড টাইম, এরকম করে দিয়ে দিতে পারেন। আমি বেশি কিছু লিখব না, টাইমটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। এইখানে করে আপনারা সেভ অপশান আছে, এই সেভ অপশানটাতে আমরা সেভ করে নেবেন, ঠিক আছে। আমি সেভ করে নিচ্ছি, তাহলে আমার চ্যানেলটা রেডি হয়ে গেল। এটা পুরোপুরি রেডি হলো না, এটা আমরা একটা চ্যানেল রেডি করলাম। দেখুন এরপরে আপনাদের কি করতে হবে, এখানে দেখুন আমার চ্যানেলের শুধু লোগোটা দেওয়া আছে, এখানে চ্যানেলের ব্যানার, এটাকে আপনাদেরকে রেডি করতে হবে। তার জন্য আমার একটা রেডি আছে, আপনারা দেখে নিন। আমার চ্যানেলটা রেডি করে নিলাম নর্মালি, চ্যানেলটাও আমরা ক্রিয়েট করে নিলাম। এবার আমাদেরকে পুরোপুরি সেট আপটা করে নিতে হবে। সেট আপ করার জন্য আমাদেরকে কি করতে হবে না, ক্রোম ব্রাউজারে গিয়ে ওয়াইটি স্টুডিও সার্চ করে নিতে হবে। দেখুন আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটা আপনারা দেখে নেবেন কোথায় আছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যে ক্রোম ব্রাউজারটা আছে, এই ক্রোম ব্রাউজারটাকে আপনাকে ওপেন করে নিতে হবে। আমি ওপেন করে নিলাম। এখানে সার্চ করে লিখতে হবে ওয়াইটি স্টুডিও। দেখো আমার এসে গেছে ওয়াইটি স্টুডিও, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ওয়াইটি স্টুডিওটা আপনাদেরকে ওপেন করে নিতে হবে। আমরা ওয়াইটি স্টুডিও ওপেন করে নিলাম। দেখুন প্রথমে আছে ইউটিউব স্টুডিও, তো সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই এইভাবে একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। দেখুন আমার এখানে অন্য একটা চ্যানেল ক্রিয়েট করা আছে, এখানে দেখুন আমার চ্যানেলের এই লোগোতে যেয়ে আমরা সুইচ আপ করে নতুন চ্যানেলে চলে যাব। দেখুন সুইচ অ্যাকাউন্ট করে আমার যে নতুন চ্যানেলটা করেছি সেইটাকে আমরা খুঁজে নেব। দেখুন আমার এই চ্যানেলটাতে আমরা চ্যানেল ক্রিয়েট করেছিলাম, সেই জন্য এটাতে আমরা ক্লিক করে ওয়াইটি স্টুডিওতে চলে আসব।
দেখুন এখানে সব কিছু খালি পড়ে আছে। এখানে কন্টিনিউতে আমরা ক্লিক করে একবারে নিচের দিকে চলে আসবেন। এখানে একটা সেটিং বলে অপশান আছে, এই সেটিং অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের দেখুন সেটিংটা বরাবর করে নিতে হবে। এখানে জেনারেলি যেমন আছে ইউএস ডলার, আপনারা ওটাই রেখে দেবেন, সবাই ইউএস ডলারটাই পছন্দ করেন। তারপরে আপনাদেরকে দেখুন চ্যানেল বলে একটা অপশান আছে, সেই চ্যানেলে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে আপনাদেরকে এখানে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। কান্ট্রিটা ইন্ডিয়া থেকে বা কোথাও বাংলাদেশ থেকে, যে যেখান থেকে, আমি ইন্ডিয়া থেকে সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে দেখুন কিওয়ার্ড লেখা আছে, এখানে আপনাদের কিওয়ার্ড ডালতে হবে। কিওয়ার্ডটা কি? সার্চেবল টপিক। আমার চ্যানেলটা ফানি দিয়ে চ্যানেল, তো ফানি ভিডিও সম্বন্ধে আমরা কিছু কিওয়ার্ড নিয়ে খেলবো। প্রথমে আপনারা কি করবেন, আপনার চ্যানেলের নাম যেটা আছে তো সেইটাই ঢেলবে। সে দেখুন কি করবেন, যে আপনাদের চ্যানেলের নামটা প্রথমে লিখে নেবেন। তো আমার চ্যানেলের নাম মনোজিৎ ফানি বলে আছে, তো আমি লিখে নেব। আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখে নিলাম মনোজিৎ ফানি বলে, ওটাকে আবার উল্টে ফানি মনোজিৎ, তারপর ফানি ভিডিও, ফানি লিখলাম, ফানি ভিডিও। তারপরে আপনারা লং ভিডিও করবেন কি শর্ট ভিডিও করবেন, সেই হিসাবে শর্ট লং দুটোই যদি করেন তাহলে শর্টস লিখে দিবেন, শর্টস ফানি, তারপর এন্টারটেনমেন্ট, তারপর ইউটিউব শর্টস। এইভাবে অনেকগুলো কিওয়ার্ড আপনারা লিখে নেবেন। বা আপনারা কি করবেন, একটা সার্চ করে একটা বড় চ্যানেলের নাম আপনাদের এই কিওয়ার্ডের মধ্যে লিখে নেবেন। তাহলে কি হবে, সেই সব বড় বড় চ্যানেলের পিছনে আপনাদের চ্যানেলের ভিডিওগুলো চলে যাবে। তাতে কি হবে, সবাই দেখতে সুবিধা হবে বা সবাই তোমাদের ভিডিও ইজি পেয়ে যাবে। আর প্রথম চ্যানেলের জন্য একটু সময় লাগবে, সেটাকে ধৈর্য ধরে রাখবেন। তারপরে কি করবেন, এটাকে অ্যাডিশনাল সেটিং বলে আছে, এই অপশানে আপনারা চলে যাবেন। আমি এখন সেভ করব না, পুরোপুরি করে সেভ করব। অ্যাডিশনাল সেটিংয়ে কি আছে, এখানে লেখা আছে যে এই চ্যানেলটা ছোটদের জন্য না বড়দের জন্য না সবাইয়ের জন্য। তো আপনাদেরকে কি করতে হবে, মাঝখানে দেখুন নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এটাই করতে হবে। কারণ যদি আপনারা কিডস করে দেন তাহলে আপনাদের ভিডিওগুলো শুধু বাচ্চাদের জন্য পাঠানো হবে। তো এতে কি হবে, আপনাদের চ্যানেলের ভিডিওগুলো বেশি জায়গাতে পৌঁছতে পারবে না। তো আমরা কি করব, মাঝখানেটা সেটিং করে নেব। তারপরে কি করব, এই অটোমেটিক ক্যাপশন আছে, আপনারা যদি অটোমেটিক ক্যাপশন পেতে চান সেটাকে ক্লিক করে দিবেন, ঠিক আছে, আর নাও করলে চলবে। তো এখানে ক্লিপস তো অলরেডি অ্যালাউ আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ফিচার, এই ফিচারটা কি, এই ফিচারটা হচ্ছে যে আমাদের ভিডিও তৈরি করার পরে এগুলো আমরা পাবো একটা একটা, আমাদের একটা চ্যানেল করার পরে দেখো একটা ফিচার এনেবল হয়ে গেছে। তারপরে আপনারা যখন একটা দুটো ভিডিও ছাড়বেন, ঠিক আছে, তারপরে এটাও অটোমেটিক এনেবল হয়ে যাবে। কিন্তু নিচেরটা করতে গেলে আপনাদেরকে কি করতে হবে, নিজের ফেস দিয়ে ভেরিফিকেশান করতে হবে, নাহলে আপনাদের কোনো আইডি দিয়ে ভেরিফিকেশান করতে হবে, ঠিক আছে। এটা করার পরে আপনারা কি করবেন, আপলোড ডিফল্টে চলে যাবেন, ঠিক আছে। এখানে কি করছে, বেসিক ইনফর্ম টাইটেলটা কি দিবেন, আপনার চ্যানেলের নাম আমি দিয়ে দিলাম, আমার চ্যানেলের নামটা দিয়ে দেবো। তারপরে ডিসক্রিপশানটা আপনারা যেখানে ওখানে যে লিখেছিলাম ইউটিউব চ্যানেলে সেইখান থেকে কপি করে এখানে পোস্ট করে দেবেন। তারপরে অ্যাডভান্স সেটিংয়ে চলে যাবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যে আপনার ভিডিওটা স্ট্যান্ডার্ড লাইসেন্সে রাখবেন না ক্রিয়েটিভ কমন্সে রাখবেন। দেখুন স্ট্যান্ডার্ড লাইসেন্সে রাখলে কি হবে, আপনার ভিডিওটা কেউ ব্যবহার করতে পারবে না, তাহলে কপিরাইট এসে যাবে আর আপনার কপিরাইট দিতেও পারবেন, ঠিক আছে। তা আমি স্ট্যান্ডার্ড লাইসেন্সে রেখে দিলাম, আপনারাও স্ট্যান্ডার্ড লাইসেন্স রাখবেন। আর ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজে সেটিং করতে পারেন, যেমন আমি বাংলা দিয়ে করছি তো বাংলা আমি সেটিং করব, ঠিক আছে। আর যদি বলি না আমার ভিডিওতে বাংলা হবে কিন্তু আমার লেখাগুলো ইংলিশে হবে, তাহলে ইংলিশ সেটিং করবে। তো আমি এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব বাংলা, আমি বাংলা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে টাইটেল ল্যাঙ্গুয়েজটা আছে, এটা আপনারা বাংলাতে লিখলে বাংলা সিলেক্ট করবেন, আর না হলে যদি ইংরেজিতে লিখেন তাহলে এখানে ইংরেজি সিলেক্ট করবেন। দেখুন আমি ইংলিশ ইন্ডিয়া বলে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপর কমেন্টটাকে আপনারা অন রাখবেন, কমেন্টটা যদি অন না রাখেন তাহলে আপনাদের যতই লাইক আসুন না, যদি একটা ভিডিওতে 10টা লাইক আসে সেখানে যদি 3টে কমেন্টস আছে তাহলে কি হবে, ইউটিউব বেশি অন্য মানুষের কাছে বেশি বেশি করে ইউটিউব শেয়ার করবে। ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারবে যে এটা একটা ভালো টপিক দিয়ে তৈরি হচ্ছে, সেই জন্য তারা বেশি শেয়ার করবে, ঠিক আছে। তারপরে এখন দেখুন এখানে ক্যাটাগরি, এটা হচ্ছে মেন জিনিস, এই ক্যাটাগরিটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে।
এই ক্যাটাগরি কি আমার যেমন ফানি ভিডিও তো এন্টারটেনিং, তো আমরা কি করব এন্টারটেনমেন্ট বলে সিলেক্ট করে নেব। করে নেওয়ার পরে আর কোনো ছেড়ছাড় করবেন না, এখানে সেভ করবেন, ঠিক আছে। তো আমাদের সেটিংটা পুরোপুরি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা দেখুন এইভাবে একটা ড্যাশবোর্ড খুলে যাবে, ঠিক আছে। এইভাবে হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো এইটা পুরোপুরি সেটিং হওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে, একটা ভেরিফিকেশান করতে হবে। ভেরিফিকেশানটা কীরকমই করতে হবে, একটা ভিডিও আপলোড করার পরে ভেরিফিকেশানটা করতে হবে। সেটা আমি পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্ত থাক। এইটা হয়ে যাওয়ার পরে আমাকে একটা মেসেজ করবেন যে এরপরে আমি কিছু করতে পারছি না, তো আমি ভেরিফিকেশানের মেসেজটা দিয়ে দেবো। কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আপনাদের বোরিং লাগতেই পারে। তো এইখানে আমার ভিডিওটা আমি শেষ করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভাইটাকে সাপোর্ট করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ দোস্ত।